2022-এর ভোটার তালিকায় নাম নেই খোদ গ্রাম পঞ্চায়েত সদস্যের সামিল। একই অবস্থা গ্রামের বেশ কিছু মানুষের। সকাল থেকে কাগজপত্র নিয়ে লম্বা লাইন পঞ্চায়েত সদস্যের বাড়িতে। এসআইআর পরিস্থিতিতে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার আতঙ্কে এলাকার মানুষ। মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রায়পুর এলাকার ঘটনা। রায়পুর বুথ থেকে নির্বাচিত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য উষা মণ্ডল। 2022-এর ভোটার তালিকায় নাম নেই খোদ তার স্বামী তপন মণ্ডলের। একই অবস্থা গ্রামের বেশ কিছু বাসিন্দা। নাগরিকত্ব হারানোর ভয় রয়েছে গ্রামের একাংশের। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, কেউ নাগরিকত্ব হারাবে না। কেউ যদি বাংলাদেশ থেকে আসেন, হিন্দু হন, তাহলে সিএতে অ্যাপ্লাই করুন। বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম কাটা যাবে, এটা নিশ্চিত। এসআইআর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি আতঙ্ক সৃষ্টি করছে, পাল্টা দাবি তৃণমূলের। সমস্যা এসআর নিয়ে হচ্ছে, আমাদের গ্রামে যত লোকজন আছে প্রচুর ভিড় হচ্ছে এলাকায়। 2002 সালে নাম নেই, তারা কি করবে? এমন আমার স্বামীরও নাম নেই, উপায় কি করব? জানতে পারলাম, বুঝতে পারছি না কি করে কি করব। অনেক সমস্যা আছে, আমাদের বর্ডার এলাকার কাছে আমাদের লোকজনগুলো খুব ভুক্তভোগী হচ্ছে। এটা নিয়ে সমাধান যেটা ভালো হয় সেটাই করেন। হ্যাঁ, অনেক প্রচুর মানুষ আতঙ্কে আছে। ব্যাপার হচ্ছে আমার নিজেরই ভোটার লিস্টে নাম নাই, মানুষ তো আতঙ্ক তো হবেই। হ্যাঁ, মেম্বার আছে, টিএমসি পার্টির মেম্বার আছে। ভোটার লিস্টে আমি নাম, অনেকজন আসছে বাড়িতে, সকাল বিকাল আসছে, এসে সবাই নাম খুঁজছে, অনেক নাম গায়েব আছে, আতঙ্ক আছে। এসআইআর না হওয়াই ভালো আছে। এসআইআর যদি হয় কি না, তাহলে অনেক সমস্যা হবে, মানুষ পাগল হয়ে যাবে কাগজপত্রের জন্য। আমি তো নিজেই ইসের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি। দেখুন, এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বিজেপির পরিষ্কার বক্তব্য আছে, যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তারা হলো শরণার্থী, আর বাদবাকি যারা তারা কিন্তু অনুপ্রবেশকারী, তারা কাজের সন্ধানের জন্য এসছে। আর শরণার্থী যারা, তারা নিপীড়িত হয়ে এসছে। সেই জন্য 2002-এ যাদের ভোটে কার্ড নাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সমস্ত শরণার্থী ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার লিস্টে স্বাভাবিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নাম উঠবে। সেই জন্য অযথা কোনো শরণার্থীর আতঙ্কিত হওয়ার কারণ নাই। আমরা শরণার্থীদের পাশে ছিলাম, আছি, থাকব। এবং যারা অবৈধ ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, তাদেরকে ভারতবর্ষ থেকে বিতরণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এইটা আমাদের পরিষ্কার বক্তব্য আছে। এর মধ্যে কোনো লুকাচুরির কোনো ব্যবস্থা নাই। শরণার্থী হিন্দু যে যেখানে আছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, তাদের ভোটে নাম উঠবে, এটা আমাদের স্পষ্ট বার্তা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ডিটেলস সংবাদ মাধ্যমকে বলেছেন যে গত 2002-এ 2 বছরে হয়েছিল, কোন মেকানিজমে 1 মাসের মধ্যে তারা এসআইআর করবে। কেন বাংলাদেশ পাশে আছে, আরও তো 4টা স্টেট পাশে আছে, তাদের কেন একসঙ্গে এসআইআর হবে না? অনেক প্রশ্ন তুলেছিলেন। আমাদের এটা যেভাবে নির্বাচন কমিশনের মোড়ক দিয়ে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত পশ্চিমবাংলার বাসীকে করছে, আমরা সমস্ত জনগণকে বলছি, আপনারা বিগত দিনে যেমন ভোট দিয়েছেন, আগামী দিনেও ভোট দেবেন। এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস তাদের বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবে। কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। এটাই আমাদের কথা, যে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ 2002, এটা কে ঠিক করলো? 2002-এর পরে 2002-এর নাম না থাকলে, লিঙ্ক না পেলে তাদের নাম থাকবে না। এইসব প্রক্রিয়া আমরা মানব না। পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যেই এটা নির্বাচন কমিশনের মোড়কে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার করছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এই চক্রান্ত প্রতিহত করবই। অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি, ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ। প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নাম্বারে। BM স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা।
পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।